আসসালামু আলাইকুম। আমি এখানে আমার গাছগুলোর ভেতরে সার দিচ্ছি। প্রথমে দিয়েছি এভাবে সবজির খোসাগুলো, সবজির কলার খোসা, সবজির খোসা এভাবে আমি সব সময় পানিতে ভিজিয়ে রাখি এবং পরবর্তীতে সমস্ত খোসাগুলো সহ আমি পানিটা ব্যবহার করে ফেলি আমার গাছগুলোর যত্নের জন্য। এবং আমি আরও একটা সার তৈরি করি, সেটা সবাই জানে, ডিমের খোসা এবং চা পাতা মিলিয়ে আমি ডিমের খোসাগুলোকে রেখেও এভাবে শুকিয়ে রাখি। এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি। এবার আমি খুব বেশি গাছ লাগাইনি। মিষ্টি কুমড়া গাছের ভেতরেও আমি একইভাবে এই সবজির খোসাগুলো দিয়ে রাখি। এখানে আরেকটা কি গাছ হয়েছে এটা আমি ঠিক বলতে পারি না, তারপরে দেখিয়ে দিলাম। আমি আসলে গাছ এত ভালো করে আমি চিনি না, তাই সবার সাথে ওইভাবে গাছের নামগুলো শেয়ার করতে পারি না। এবার আমি টমেটো গাছ লাগিয়েছি অনেকগুলো, এখানে অল্প আছে, বাকিটা আমি আবার অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আর আগেই দেখিয়ে দিচ্ছিলাম যে বেগুন গাছের টবের ভেতরে আমি এইভাবে সবজির খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছেই আমি এভাবে দিয়েছি। আমি দুই দিন এই ভিডিওটা করেছি। আমি দেখিয়ে দিব যে আমি কি সার বানিয়ে এখানে ব্যবহার করি। সবগুলো খোসা আমি এভাবে ঢেলে দিচ্ছি গাছের গোড়ার ভেতরে। আমি অনেক সময় ধরে বা অনেক দিন ধরে এই খোসাগুলো জমাই এবং পরবর্তীতে গাছে দিয়ে দিই। এখানে আছে ডিমের খোসাটাকে আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে আমি এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। সাথে দিয়েছি অ্যাপসম সল্ট এবং দিয়েছি কিছুটা সার এবং চা পাতা মিশিয়ে সমস্ত গাছের গোড়াগুলোর ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি। টমেটো গাছে এরকম ছোট ছোট টমেটো বের হচ্ছে এখন। টমেটোগুলো যখন আবার একটু বড় হবে তখন আমি আরও একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট বাগানের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।